সন্ধেয় এক বাটি গরম গরম চিকেন স্টিউ যদি কেউ মুখের সামনে ধরে, কেউ না ধরুক, নিজেই নিজের মুখের সামনে এরকম গরম গরম এক বাটি চিকেন স্টিউ ধরুন আর নিজেকে ভালোবাসুন। চলুন তাহলে আজকে চিকেন স্টিউর রেসিপিটা রেডি করি। তার জন্য এখানে আমি 4টে লেগ পিস নিয়েছি। ওর মধ্যে অর্ধেক পাতিলেবুর জুস চিপে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন চিকেনগুলোকে খুব ভালো করে ম্যাসাজ করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এখানে আপনারা পুরোটা বাটারেই করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখন বাটারটা খুব ভালো মতো করে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা গোলমরিচ, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। আপনারা এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু পার্সোনালি আমার বাটারের ভিতরে গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এবারে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা রসুন 1 চা চামচ পরিমাণ। আপনারা এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটা ছোট আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে আমি স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে আসলে এবারে ওর মধ্যে দিয়ে দেব এক এক করে সব লেগ পিসগুলো। এবারে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। চিকেনটা 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নেওয়ার পর কালারটা খুব ভালো মতো চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7 টুকরো কাঁচা পেঁপে, একটা ছোট আকারের গাজরের স্লাইস, একটা মাঝারি আকারের আলুর স্লাইস আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, যেটাকে আমি অর্ধেক করে নিয়েছি। আপনারা ছাঁচি পেঁয়াজ পেলে সেগুলোও কিন্তু গোটা গোটা ব্যবহার করে নিতে পারেন। এখন চিকেন সহ সবজিগুলোকেও 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরম জল, আর এখানে কাপটা ছিল হাফ কাপ, তাই এখানে মোট আমি 4 কাপ জল অ্যাড করেছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালো করে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য বা খুব জোর হলে 10 মিনিটের জন্য একটু রান্না করে নেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর সবজি আর চিকেনগুলো কিন্তু 50 to 60% কুক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা বিনস টুকরো। এবারে সব কিছুকে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব সব কিছু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের বোন থেকে কিন্তু ফ্লেশগুলো আলাদা হয়ে আসছে। তাহলেই বুঝতে হবে চিকেনটাও কিন্তু আমাদের ভালোভাবে কুক হয়ে গেছে। এখন গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য 2 টেবিল চামচ জলে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে স্লারি বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে সার্ভ করার সময় একটুখানি বাটার উপর থেকে ছড়িয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।